মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে সোমবারের। তো সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো আজকে সকালটা আমি ঠিক করেছিলাম যে এই ঘরটা আমি ক্লিন করব, কারণ এই ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল। এই যে জানালা আছে, তারপর ঘরের চারপাশ পুরো একদম ঝুল টুল বসে খুব নোংরা হয়ে গেছে। সব সময় তো ধরো পরিষ্কার করতে পারি না, তো মাঝে মাঝে মাসে একটা দিন সময় নিয়ে আমি ঘরগুলো ক্লিন করে নিই। তো এক একটা দিন এক একটা ঘর পরিষ্কার করি। একদিনে সমস্ত ঘরগুলো পরিষ্কার করা আমার পক্ষে অসম্ভব। তো সেই জন্য আমি এক একটা দিনে এক একটা ঘর পরিষ্কার করি। আজকে প্রথমে ভাবলাম যে আজকে এই ঘরটাই পরিষ্কার করে নিই। তো এই যে আমি প্রথমে ঝুল হয়েছিল অনেকটা, তো সেগুলো ঝেড়ে নিয়েছিলাম। আর তারপর এই তাকগুলো পরিষ্কার করছিলাম। আর ওইদিকে আমার বিনি ঘুম থেকে উঠে পড়েছিল, তো তাকে তো তার বাবা আছে, সেজন্য বাবা সামলাচ্ছিল। মানে একদম সকালে এই সময়টা ওই 7টা সাড়ে 7টা মতো বাজে। তো ভাবলাম সকালের দিকেই পরিষ্কারটা করে নিই, তাহলে ওর বাবা থাকলে অতটা আমার সমস্যা হবে না। কারণ ওর বাবা থাকলে বিনি যদি উঠেও যায় তো বাবা মানে ওর বাবা ওকে দেখতে পারবে। সেই জন্য আমি ভাবলাম যে সকালের দিকটা একদম ক্লিন করে নিই। তো প্রথমে আমি ঝুলগুলো একদম ঝেড়ে নিয়েছিলাম, আর তারপর এই যে তাকগুলো একটু করে পরিষ্কার করে নেব। বেশ কয়েকটা দিন আগে আমি পরিষ্কার করেছি, বেশ কয়েকটা দিন মানে হচ্ছে 1 মাস হয়ে গেল। 1 মাস আগে আমি পরিষ্কার করেছি, কিন্তু আবারও দেখছি খুব ধুলো জমে গেছে আর মানে ঝুলো হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না, পরিষ্কার একদম করে নিয়ে রেডি করে রেখে দিই। আর এই ফটো ফ্রেমটা জানো তো, ইন্দুর ছোট্টবেলাকার অনেক ছবি আছে। এই যে ছবিটা, এটা হচ্ছে ইন্দুর অন্নপ্রাশনের দিন সকালবেলার ছবি। ওটা ওই ফটো ফ্রেমটা আমার ননদের মেয়ে দিয়েছিল, ইন্দুর যখন জন্মদিন হয়েছিল তো তখন দিয়েছিল। তো সেই জন্য ওটা সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখছি যে কয়েকটা ফটো মনে হয় পড়ে গেছে ফটো ফ্রেমটা থেকে। তো হয়তো মেয়েগুলোই নিয়ে খেলতে খেলতে কোনো মানে ফেলে দিয়েছে। যাই হোক, খাটের তলায় দেখলাম, মানে অনেক খোঁজাখুঁজির পর খাটের তলায় পেলাম। নাহলে আমার চিন্তা হচ্ছিল যে ফটোগুলো গেল কোথায়। কেন জানি না, কোনো কিছু জিনিস হারালে মনের মধ্যে কী রকম সব উল্টোপাল্টা চিন্তা চলে আসে। ফটো ফ্রেমটা পাচ্ছিলাম না বলে কত কিছু মনের মধ্যে চিন্তা চলে এসেছিল। তো যাই হোক, পাওয়া গেছে, এটা নিয়ে আমি শান্তি। সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করেছিলাম, মানে আমার ভাইরা তো এখানে মাঝে মধ্যে আসে, তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কি কেউ দেখেছিস ওদের ফটোগুলো, হয়তো দেখতে পারে কেউ নিয়ে। সেই জন্য জিজ্ঞাসা করছিলাম, কিন্তু কেউই দেখেনি। আমি তো ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। যাই হোক, অবশেষে পাওয়া গেছে। আর এই যে জানালাটা পরিষ্কার করে নিলাম। এই জানালাটা সচরাচর তখন খুলতাম না, কিন্তু এখন খোলা হয়। ওই মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে না, বেশিরভাগ সময়টা কিন্তু এই ঘরটাতেই কাটায়। পড়াশোনা, গান, যা কিছু করার সবটাই এই ঘরটাতে করে। তো সেই জন্য এখন এই জানালাটা পরিষ্কার করা হয়েছে। আর ওই জন্য সকালের দিকটা আমি খুলেই রাখি জানালাটা। তো সেখানটাও অনেকটা ধুলো জমে আছে, সেই জন্য ওখানটাও পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে কম্পিউটার টেবিল, নিচে ইন্দুর বইয়ের র্যাক করা আছে। তো সেখানে বইগুলো আমি রেডি করে রেখে দিই গুছিয়ে। প্রত্যেক দিনই আমাকে ওই তাকটা গোছাতে হয়, তার কারণ প্রত্যেকটা দিন ও অগোছালো করে দেয়। খাতা নেয়, বই নেয়, দিয়ে এইভাবেই অগোছালো করে দেয়। তো ও তো সবসময় গোছাতে পারে না, খুব কম। যখন আমি ভীষণ বিরক্ত হয়ে যাই তখনও গুছিয়ে দেয়, নাহলে বেশিরভাগ সময়টা আমিই গুছিয়ে রাখি। তো কম্পিউটার মাঝে মাঝে চালায়, আর মাঝে মাঝে ওই মানে বেশিরভাগ সময়টা পড়তেই বসে। এখানটা একটা টেবিল ল্যাম্প আছে, তো ওটা ওকে দিয়ে ওই নিয়ে ও পড়তে বসে। যদি এখন আর, মানে তখন শীতকাল ছিল বলে বেশিরভাগ সময়টা এখানটা কাটাচ্ছিল। শীতের মধ্যে একটা চেয়ার নিয়ে এখানে পড়তেটা বসছিল, কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ে গেছে সেই জন্য খুব একটা এখানে বসে না, ওই খাটের মধ্যেই পড়তে বসে। যাই হোক, সমস্ত ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে জানালাটা, আর সব শেষে বিছানার বেড কভারটা তুলে নেবো, তাহলে মোটামুটি ক্লিন করা হয়ে যাবে। ফ্যানটাও পরিষ্কার একটুখানি করে নিয়েছিলাম, কিন্তু খুব একটা মানে উঠে আমি পরিষ্কার করতে পারিনি, এমনিতেই তো পা ভাঙা। তো তারপর আবার যদি চেয়ারে উঠে ফ্যান পরিষ্কার করতে চাই তাহলে আর রক্ষে নেই, উল্টে যদি পড়ে যায় তাহলে আমার হয়ে গেল। মানে পা নিয়ে এমনিই সমস্যায় আছি, তার মধ্যে আবারও যদি কিছু হয় সেই ভয়েতে আমি ফ্যানটা উঠে পরিষ্কার করিনি।
ওই ফুল ঝাড়ু দিয়ে যতটা পেরেছি ততটা ক্লিন করে নিয়েছি। তারপরে যে এই জানালা দরজাটা মুছে নিলাম। এই দরজাটাও একটু মানে ধুলো টুলো বসেছিল, তো সেটা একদম মুছে পরিষ্কার করে নিলাম। এরপর সব শেষে হচ্ছে এই যে বিছানাটা এবার তুলে নেব। তো এই বেড কভারটা তুলে নেওয়ার পর এখন আর কোনো বেড কভার সেরকম পাতবো না, মানে এখন এমনি থাকবে। আমার আর সময় নেই, এরপর আমাকে চলে যেতে হবে রান্নাঘরে, কারণ আমাকে রান্না তো করতেই হবে আর তার সঙ্গে একটু জলখাবার বানাতেই হবে, কারণ অনেকক্ষণ বেলা হয়ে গেছে। তো বিনি তো উঠেই পড়েছে, ওকে দুধ খাইয়েছিলাম সকালে, দুধ বিস্কুটটা খেয়েছিল বলে রেহাই ছিল। এরপর হচ্ছে আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি বিনির আর ইন্দুর জন্য, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর তারপর আমি একটু কিছু খেয়ে নেবো, ওই ছাতুর শরবত করে খেয়ে নিলে আমার পেটটা আপাতত ভরে থাকবে। তারপর রান্না টান্না করে নেব, আর তার আগে স্নান টান করে নেব, কারণ গায়ে তো প্রচণ্ড ধুলো হয়ে গেছে। এরপর স্নান না করলে আমার নিজেরই বিরক্ত লাগবে। তো এখানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ভাবলাম যে একটু ডিম দিয়ে করব। তারপর ওরা বললো যে না, ইন্দু বললো যে এমনি জল ম্যাগিই খাবে। তো আমারও বেশ ভালোই হলো, মানে বেশি করে এটা ওটা কিছু করতে হলো না। তো সেই জন্য একটু জল ম্যাগি ওদেরকে করে দিলাম, ইন্দু আর বিনি খেয়ে নেবে। তো চলো। তো এখন দেখো আমি বেড কভার, আলাদা একটা বেড কভার পেতে নিচ্ছি। মানে এখন হচ্ছে স্নান টান করে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমার, একটু শরবত খেয়েছিলাম সেই জন্য আর মুড়ি খাইনি। তো এখন রান্নাটাও করে নিয়েছি, মানে স্নান টান করে নিয়ে তারপর রান্না টান্না করে নিয়ে ভাবলাম যে বেড কভারটা পেতে নিই। কারণ এরপর তো ধরো শোয়া, মানে কেউ হয়তো শুতেও পারে, নাও শুতে পারে, কিন্তু দুপুরে ভাবলাম যে এখন যখন বসেই আছি একটুখানি বেড কভারটা পেতে নিই। আর তার সঙ্গে বালিশের কভারগুলো সমস্ত কিছু আমি কাচতে নামিয়ে দিয়েছিলাম, তো সেগুলো কাচতে দিয়েছি। এখন নতুন বালিশের কভার কালকে এনেছি, তো সেগুলো আজকে পরিয়ে নেব। যেগুলো ছোট ছোট বালিশ আছে, আমি ছোট্ট কয়েকটা বালিশের কভার এনেছিলাম, কারণ বড় বড় বালিশের কভারগুলো আছে জানো তো, কিন্তু ছোট্ট ছোট্ট যে বালিশগুলো না ভীষণ নরম, তো আর ছোট্ট হয়ে যায়, তো সেই কভার নেই। সেই জন্য ভাবলাম যে কয়েকটা ছোট বালিশের কভার নিয়ে যাই, তো সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম। আর এই বেড কভারটার সঙ্গে বালিশের কভার ছিল, মানে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশের, তো সেগুলো ইউজ হয়ে গেছে। আর এই চাদরটা অনেক দিন আগে কেনা, যখন আমার বিনির অন্নপ্রাশন হয়েছিল তখন আমি কিনেছিলাম। এর সঙ্গে আরেকটা চাদর, যেটা আরেকটা কিনেছিলাম সেটা তো একটু ছিঁড়েই গেছে, আর এটা রয়ে গেছে, তো সেটাই মানে করছিলাম। আর এখানে বিনির ছোট দাদু এসেছে, বিনির সঙ্গে খেলা করছিল। তো আমি যখন বিছানাটা ঠিক করছিলাম তখন বিনি আমার কাছে চলে আসছিল, আর ছোট দাদুও চলে আসছিল, দিয়ে ওরা এখানে খেলা করছিল। যাই হোক, বিছানা পাতা কমপ্লিট, এবার বালিশের কভারগুলো পেতে নেব। আর তার সঙ্গে অনেক জামা কাপড় আজ কাচা হয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। তো এই যে দেখো এই লাল রঙের বালিশের কভারটা, এটা আমি নতুন কিনেছিলাম। আর আরও একটা নতুন বালিশের কভার কিনেছি, মানে 4টে বালিশের নতুন, মানে মাথার বালিশের কভার 4টে কিনেছিলাম, আর পাশ বালিশের কভার 6টা কিনেছিলাম। তার মধ্যে 4টে ইউজ করছি, একদম এসে আমি পরিয়ে নিয়েছি। মানে 4টে করে, ওই পাশ বালিশগুলো না ভীষণ ছোট ছোট, সেই জন্য ছোট ছোট কিনতে হয়। তো আগে কয়েকটা কিনেছিলাম, প্রথমবারেতেই যখন কিনেছিলাম সেগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিলো, সেগুলো সেরকমভাবে ইউজ করা হয়নি, রেখে দিয়েছি। আর তারপর আমি ছোটো ছোটোই কয়েকটা কিনেছিলাম, তো সেগুলোই ইউজ করছিলাম। আবার ওগুলো একটুখানি ছোটো ছোটো গেছে, তো সেই জন্য আর ইউজ করতে ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম যে সেদিন যখন বেরিয়েছিলাম বাজার, তো তার জন্য দুটো বালিশের কভার কিনেই নিই। আর আমার দেখে ওগুলো ভালো লাগলো, একটু বেশ বেড কভার বলো বা বালিশের কভার বলো সাদা সাদা হলে না খুব ভালো লাগে। জানি ভীষণ নোংরা হয়, কিন্তু সাদা বেড কভার বা সাদা বালিশের কভার কিন্তু আমার বেশ ভালো লাগে, পাড়াতেও ভালো লাগে আর এমনিও বেশ ভালো লাগে।
মানে পাড়া যখন থাকে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্যই চেষ্টা করি সাদাটা কিনতে। আর কিন্তু কি ওই একটাই সমস্যা, সাদাটা হলে ভীষণ নোংরা হয়, তো সেই জন্যই মানে লাগে। আর বাচ্চা তো থাকে বাড়িতে ধরো, তো বেশিরভাগ সময় খাবার টাবার এটা ওটা ফেলে দেয়, যদিও আমি সবসময় ওদেরকে নিচে খাবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই মাঝের মধ্যে এটা ওটা নিয়ে খাবার নিয়ে ফেলে দেয়, কি চকলেট খাচ্ছে, কি চিপস খাচ্ছে, যা হোক কিছু খাচ্ছে, যাই কিছু করছে, হয়তো বিছানার চাদরে লাগিয়ে দিল, এরকমই করে। তো এই যে বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি, বালিশ টালিশ কভার সমস্ত কিছু পরিয়ে একদম রেডি করে পরিপাটি করে রেখে দিয়েছি। সবসময় বিছানা এরকম টান টান করে পরিষ্কার করা থাকলে আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে যে জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো গুছিয়ে নিয়েছি। এরপর যে একটা জায়গা করে রেখে দেব, রেখে দিলে মোটামুটি আমার কাজ শেষ। এরপর যে আমি একটু ভিডিও করছিলাম, মানে কয়েকটা জিনিস কিনেছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলোই দেখাবো বলছিলাম, তো বিনি আমার সঙ্গে সঙ্গে এত বকবক করছিল, সেই জন্য ওই ভয়েসটা আর দিইনি। যাই হোক, চলো কী কী জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ফার্স্টে হচ্ছে ওই নাইটিটা দেখালাম, ওটা আমার মেজদির জন্য কিনেছিলাম। আমার জন্য 3টে আর মেজদির জন্য একটা। আর এই যে ইয়েগুলো ব্লাউজগুলো মায়ের জন্য। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছিলাম, খুব ছোট ছোট ছাপা বলে আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য এটা মায়ের জন্য কিনেছিলাম। আর এই একটা ছাপা শাড়ি, আর তার সঙ্গে হচ্ছে ওই আর একটা ছাপা শাড়ি, দুটো ছাপা শাড়ি আমি কিনেছিলাম 2 কাকিমার জন্য। এবার ওদের জন্য আমি মেনশন করে কিনিনি কিন্তু, কারণ ওদের কার কোনটা পছন্দ হবে তো জানি না, যাকে যেটা দেবো তার সেটা যদি পছন্দ না হয়, সেই জন্য আমি নিয়ে গিয়ে দিয়ে দিয়েছিলাম, যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে। আর এই যে এইখানে দেখো আমি বালিশের যে কভারগুলো কিনেছিলাম সেগুলো তো ধরো পরিয়ে দিয়েছি, আর যেগুলো আছে সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। তো এই বালিশের কভারগুলো আছে, আবার যখন ওগুলো নোংরা হয়ে যাবে তখন এগুলো ইউজ করব, সেই জন্য রেখে দিয়েছি, সবগুলো একসঙ্গে আর মানে ভাঙিনি। তার সঙ্গে আরও যে জিনিস দুটো কিনেছি সেটা হচ্ছে এই দুটো, একটা হচ্ছে নুনদানি আর একটা হচ্ছে ট্রে। এই নুনদানিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে অনেক দিন ধরে ভাবছিলাম একটা নুনদানি কিনবো, যাই হোক এটা পেয়ে গেছি, আমার বেশ ভালো লেগেছে। আর মানে বাজারে বেরিয়েছিলাম বলে আমি কিনে নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে এই ট্রেটা হচ্ছে আমাদের বাড়িতে আছে একটা বড় ট্রে, এটা ভাবলাম নিয়ে আসি, তোমাদের দাদা আর আমি চা খেতে পারবো, সেই জন্য কিনলাম। তো এই কয়েকটা জিনিসই আমি কিনেছিলাম, আর সেরকম কিছু, তো এই জিনিসগুলোই কিনেছিলাম, আর সেরকম কিছু কেনা হয়নি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।